দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও ভণ্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। 18 জুন তুরস্কের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও ভণ্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এরদোয়ান আরও বলেন, বেঞ্জামিন নেতানিয়াহু এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে বলেন, গাজায় যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে তা হিটলারকেও ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট এরদোয়ান অতীতেও একাধিকবার নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুরস্ক শুরু থেকেই গাজায় মানুষের প্রতি সহিংসতি প্রকাশ করে আসছে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এরদোয়ানের এই মন্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।